ইংরেজি শিখতে গিয়ে আমরা সবাই কোনো না কোনো সময় একটা জায়গায় এসে আটকে যাই, সেটা হলো টেন্স। অনেকেই ভাবেন টেন্স মনে রাখা খুব কঠিন, কিন্তু আজ আমি আপনাদের এমন এক টেকনিক শেখাবো যা দেখার পর টেন্স নিয়ে আর কোনো দিন কোনো ভয় থাকবে না। মাত্র একটা ভিডিওতে টেন্সের A to Z পানির মতো সহজ হয়ে যাবে। চলুন শুরু করা যাক। টেন্স কি এবং এর প্রকারভেদ। টেন্স শব্দের অর্থ কাল বা সময়। কোনো একটি কাজ কখন সম্পন্ন হয়েছে বা হয়েছিল তার সময়টা বোঝানোই হলো টেন্স। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল যা এখন হয়, পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল যা আগে হয়ে গেছে, অ্যান্ড ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল যা সামনে হবে। টেন্স সাধারণত 12টি, কিন্তু এই 12টি টেন্স মুখস্থ করার কোনো দরকার নেই। শুধু 4টি শব্দের মানে বুঝলে 12টি টেন্স এমনিতেই মনে থাকবে। নাম্বার 1, ইনডেফিনিট অর্থাৎ সাধারণ, কোনো কাজ সাধারণভাবে হওয়া বা হ্যাবিচুয়ালি হওয়া। নাম্বার 2, কন্টিনিউয়াস অর্থাৎ চলমান, কোনো কাজ অনবরত চলা। নাম্বার 3, পারফেক্ট অর্থাৎ পুরা ঘটিত, কাজ শেষ কিন্তু তার ফল এখনও আছে এরকম বোঝানো। নাম্বার 4, পারফেক্ট কন্টিনিউয়াস, সময় ধরে চলমান অর্থাৎ নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলা। এখন 12টি টেন্সের বিস্তারিত দেখা যাক। 1, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? বর্তমানে কোনো সাধারণ কাজ বা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ বা অভ্যাসগত কাজ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, প্রেজেন্ট ফর্মে থাকবে ভার্বটি অবশ্যই, প্লাস অবজেক্ট। সাবজেক্ট যদি হি অর শি অর ইট বা একক নাম হয় তবে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। এই বিষয়টি নিয়ে আমরা আগে পার্সোনাল একটা ভিডিওতে আলোচনা করেছি। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। এখন কিছু এক্সাম্পলস দেখা যাক। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল। সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। অর্থাৎ কোনো সাধারণ কাজ বর্তমানকালের। এবার দেখা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ বর্তমানে কোনো কাজ এই মুহূর্তে চলছে। এর স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এম অর ইজ অর আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আমি ফুটবল খেলছি, আই এম প্লেয়িং ফুটবল। সে বই পড়ছে, হি ইজ রিডিং আ বুক। অর্থাৎ এখনও কোনো কাজ শেষ হয়নি বা আগেও চলছিল না, বর্তমানে এখনও হচ্ছে বা চলছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও আছে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা V3 প্লাস অবজেক্ট। মনে করুন আপনি এইমাত্র ঘুম থেকে উঠেছেন, আপনার ঘুম শেষ, কিন্তু সেই ঘুমের ঝিমুনি ভাবটা এখনও আপনার রয়ে গেছে। এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ কোনো কাজ এইমাত্র শেষ হলেও তার ফলটা রয়ে গেছে। ফর এক্সাম্পল, আমি ফুটবল খেলছি, আই হ্যাভ প্লেইড ফুটবল। সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস। এখানে আমরা লক্ষ্য করব আই এর পরে হ্যাভ বসেছে এবং হি এর পরে হ্যাজ বসেছে। এটার কারণ হচ্ছে আই ফার্স্ট পারসন এবং হি থার্ড পারসন। সবসময় ফার্স্ট এবং সেকেন্ড পারসনের পরে আমরা হ্যাভ ব্যবহার করব এবং থার্ড পারসনের পরে হ্যাজ বসাবো। এই পারসন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি একটি ভিডিওতে, সেই ভিডিওর লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হচ্ছে। এবার আসা যাক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। মনে করুন একটি লোক ঘুমাচ্ছে, এখন ঘুমাচ্ছে, কিন্তু তার ঘুমের কার্যক্রমটা শুরু তো হয়েছিল কিছুক্ষণ আগে থেকেই, কারণ কেউ বিছানায় শুলেই তো আর ঘুমিয়ে পড়ে না। সে হয়তো কিছুক্ষণ ঘুমের চেষ্টা করেছিল আর এখন সে ঘুমিয়ে আছে। এরকম কোনো কাজ অতীতে শুরু হলেও এখনও নির্দিষ্ট সময় ধরে চলছে বোঝালে তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। এখন প্রশ্ন হচ্ছে কোথায় সিন্স ইউজ করব এবং কোথায় ফর। ওয়েল, যখন থাকবে যাবত, ধরে এরকম যদি কোনো লাইনে উল্লেখ থাকে তাহলে আমরা ইউজ করব ফর, এবং হতে অথবা থেকে বোঝালে আমরা ইউজ করব সিন্স। ফর এক্সাম্পল, আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি, আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। কোথায় হ্যাভের ব্যবহার হবে এবং কোথায় হ্যাজের সেটা একটু আগেই বলেছি। এবার আসা যাক পাস্ট টেন্সে। পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতনই যে অতীতকালে কোনো সাধারণ কাজকেই পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অথবা V2 প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল। সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। অতীতকালের কোনো একটি সাধারণ কাজ। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো অতীতকালে কোনো একটি কাজ চলছিল, সেটাকে বোঝানো হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন প্রশ্ন হলো কোথায় ওয়াজ বসবে এবং কোথায় ওয়ার বসবে। ওয়েল, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ বসবে এবং বাকি সব প্লুরাল নাম্বারের ক্ষেত্রে এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়ার বসবে। চলুন কিছু এক্সাম্পল দেখা যাক। আমি ফুটবল খেলছিলাম, আই ওয়াজ প্লেয়িং ফুটবল। তারা ঘুমাচ্ছিল, দে ওয়ার স্লিপিং। তুমি পড়ছিলে, ইউ ওয়ার রিডিং। এবার আসা যাক পাস্ট পারফেক্ট টেন্সে। অতীতে দুটি কাজের মধ্যে একটি কাজ আগে এবং অন্যটি পরে হয়েছিল। যে কাজটি আগে হয়েছিল সেটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট। অর্থাৎ মনে করুন অতীতে আপনার চোখের সামনে দেখায় দুটি কাজ হয়েছে। যে কাজটি আগে হয়েছে সেটাকে আপনি বলতে পারেন পাস্ট পারফেক্ট এবং যে কাজটি পরে হয়েছে সেটা এমনি সাধারণ অবজেক্ট। ফর এক্সাম্পল, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডাক্তার কেম। অর্থাৎ এখানে রোগীটি আগে মারা গেছে এবং ডাক্তার পরে এসেছে, সেই জন্য এখানে হ্যাড ডাইড বসেছে, এখানে পাস্ট পারফেক্ট হয়েছে। এখন দেখা যাক পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছিল বা অন্য একটি কাজের পূর্ব পর্যন্ত চলছিল, এমন বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ একটি ঘটনা ঘটার আগে একটি কাজ দীর্ঘ সময় ধরে চলছিল। উদাহরণস্বরূপ, তিনি আসার আগে আমরা ফুটবল খেলছিলাম। এখানে তিনি আসলেন, এটা একটা ঘটনা, এবং আমরা ফুটবল খেলছিলাম, এটা একটা দীর্ঘ কাজ। উই হ্যাড বিন প্লেয়িং ফুটবল বিফোর হি কেম। এবার আসা যাক ফিউচার টেন্সে। ফিউচার ইনডেফিনিট টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো একটি সাধারণ কাজ ঘটবে, সাধারণভাবেই ঘটবে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন শ্যাল অথবা উইল কোথায় বসবে? শুধু ফার্স্ট পারসনের ক্ষেত্রে জোর ছাড়া বোঝালে শ্যাল বসবে এবং জোর দিয়ে বোঝালে উইল বসবে। সেকেন্ড পারসনের ক্ষেত্রেও, থার্ড পারসনের ক্ষেত্রে যদি জোর দিয়ে বোঝায় তাহলে শ্যাল বসবে, আর যদি জোর ছাড়া বোঝায় তাহলে উইল বসবে। এ নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমরা অলরেডি করে রেখেছি, ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটি দিয়ে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার চলুন কিছু উদাহরণ দেখা যাক। আমি ফুটবল খেলবো, আই শ্যাল প্লে ফুটবল। সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। সে আগামীকাল আসবে, হি উইল কাম টুমোরো। আমি বই পড়বই, আই উইল রিড বুক। এবার দেখা যাক ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো একটি কাজ কিছু সময় ধরে চলতে থাকবে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণ দেওয়া যায়, আমি ফুটবল খেলতে থাকবো, আই শ্যাল বি প্লেয়িং ফুটবল। ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বা অন্য একটি কাজের আগে কোনো কাজ শেষ হয়ে থাকবে এরকম বোঝালে। উদাহরণ, আমি বিকেল 5টার মধ্যে কাজটি শেষ করে থাকব। এখানে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করার কথা বলা হয়েছে, তাই এটি ফিউচার পারফেক্ট টেন্স হবে। এবার চলুন স্ট্রাকচার দেখা যাক। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের V3 ফর্ম প্লাস অবজেক্ট। তাই এখন হবে আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 5 PM, অর্থাৎ আমি বিকেল 5টার মধ্যে কাজটি শেষ করে থাকবো। এবার দেখা যাক ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, অন্য একটি কাজের আগ পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ তুমি আসার আগ পর্যন্ত আমি খেলতে থাকবো। এটা একটি কাজ
হওয়ার আগ পর্যন্ত কোনো একটি কাজ চলতে থাকবে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে বাক্যটি হবে আই শ্যাল হ্যাভ বিন প্লেইং ফুটবল বিফোর ইউ কাম। তো এই ছিল টেন্সের পুরো বিস্তারিত গাইডলাইন। আশা করি আজ থেকে টেন্স নিয়ে আপনাদের মনে আর কোনো খটকা থাকবে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী চমৎকার সব ভিডিওর জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।